আলাপের মধ্যে মিশে অপেক্ষার খুশি। 4টে দিন রইল জুড়ে স্মৃতি রাশি রাশি। কিছু সময় পরেই মা দেবে কৈলাস পারি। একটা বছর পরে মা এসো আবার বাড়ি। সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়রা আমাদের প্রণাম নেবেন এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ আবারও জি বাংলার রান্নাঘরে হবে উৎসবের মহাভোজ। আমার দুই পাশে দুই বনেদি বাড়ির, একদিকে রয়েছে বেলেঘাটা সরকার বাড়ি, একদিকে রয়েছে শোভাবাজার রাজবাড়ি। ব্যাস আর কি চাই, চলুন মেতে উঠি রান্নায় আর আনন্দে। আজ দশমীর দিন মহাভোজে রান্না হবে ক্ষীরকান্তি। ঠাকুর থাকবে থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা। ঠাকুর আর মাংসের ত্রিকোণ প্রেম। ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা, রে দিদি রে দাদু। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। জানি দশমী, মনটা একটুখানি ভারাক্রান্ত, কিন্তু আবার এক বছর বাদে মা ফিরবেন। আমার সঙ্গে এখন রয়েছে শোভাবাজার রাজবাড়ির সলমা দেব। রান্না হবে ক্ষীরকান্তি। নমস্কার সলমা। নমস্কার। তোমাদের ভাসান হয়ে গেছে, সমস্ত সবে কিছু ভাসান। সেরে তারপর তুমি এসেছো, তাই তো? এখনো বাকি আছে। আবার আমাদের সন্ধ্যেবেলা মা বিসর্জন হওয়ার পর আমাদের শান্তির জল হয়, হ্যাঁ, সেটা একটু সন্ধ্যের দিকে সন্ধ্যের হয়। দিকে যখন সবাই ফিরে আসবে গঙ্গা জল নিয়ে, তারপর সবাইকে একটা শান্তির জল। টাইম বলে দেওয়া হয়। ফাঁকা ঠাকুর দালানে গিয়ে সবাই আবার বসে। ঠাকুর মশাই মন মন্ত্র খারাপ করতে করে না সেই খুব সময়টা? খারাপ লাগে। একটা জমজমাট দালান, হঠাৎ করে খালি। হঠাৎ করে খালি, শুধু ওই গঙ্গা জলের ভরা ঘরটা আমশাখা দিয়ে যখন পড়ে থাকে তখন মনটা খুব হুহু করে ওঠে। একদমই, আবার এক বছরের অপেক্ষা। আবার এক বছরের অপেক্ষা। আমরা অপেক্ষা করতে রাজি আছি, তাই না? নিশ্চয়ই। এই যে ক্ষীরকান্তি রাজ্য, কি কি লাগছে বানাতে? ক্ষীরকান্তি একটি পুরনো রান্না। এটার জন্য লাগছে ময়দা, দুধ, বেকিং সোডা। আর এর ভেতরে যে পুরটা থাকবে তার জন্য লাগছে নারকেল কোড়া, চিনি, কিশমিশ, কাজু, এলাচ গুঁড়ো, খোয়া ক্ষীর। গ্যাসটা জ্বালিয়ে আগে আমরা একটু পুরটার দিকে এগোই। গ্যাসটা জ্বালালাম, ঘি দেবো। একটু ঘি। রান্না করা হয়? হ্যাঁ, খুব। এখনো বেশ কিছু পুরনো রান্নার চল বাড়িতে আছে। আর দেবো? আরেকটু লাগবে। শোভাবাজার রাজবাড়ি পুজো কত বছরের? 269। গোবিন্দপুর, কলিকাতা, সুতানুটি মিলে যখন প্রথম পুজো শুরু হলো, একেবারে সেই সময়কার পুজো। একেবারে সেই সময়কার। 1757 সাল থেকে পুজোটি শুরু। 1757 সাল থেকে রাজা নবকৃষ্ণদেব শুরু করেছিলেন। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সার্বজনীন বাঙালি দুর্গোৎসব যেটা বাড়িতে শুরু করবার ওনার খুব বাসনা হয়েছিল, এবং সেটা বৃহৎ আকারে উনি নিজের বাড়িতেই, যে ঠাকুর দালানের মধ্যে সেটা শুরু করেছিলেন। নারকেল কোড়াটা ঘিতে নাড়তে নাড়তেই একটু, যখনই ঘিয়ের সঙ্গে নারকেলটা মোটামুটি মিশে যাবে, হ্যাঁ, তার সঙ্গেই আমরা একটু নাড়াতে থাকি। হ্যাঁ, ঘি দেবে দাও। এখান থেকে কাজু, কিশমিশ ছড়িয়ে দিলাম। কিশমিশটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমরা একটু চিনিটা দিয়ে দিচ্ছি, যাতে চিনির স্বাদটা এর মধ্যে একসঙ্গে মিশে যায়। যেহেতু মিষ্টি, একটু মিষ্টি চিনির পরিমাণটা বেশি থাকে। এইভাবেই এটা পাক করতে হবে। যাই হোক, আমাদের পুজোটাও এইভাবেই চলে। হ্যাঁ, এই মিষ্টির পাক করতে করতেই মনে হচ্ছে যে আমাদের, এই তো যেহেতু শুরু মা হয়েছিল। বৈষ্ণবী, হ্যাঁ, আমাদের কোনো রান্না ভোগ দেয়া হয় না। ও না, আচ্ছা। কোনো কিছুই রান্না করে, মানে ধরুন পোলাও বা অনেকে খিচুড়ি, লাবড়া, এরকম সব যে শুকনো। সেগুলো সব আমাদের এই মেঠাই ভোগ দেয়া হয়। আচ্ছা, নানা রকম বাড়িতে ভেয়ান বসে, সেখানে আগে প্রায় 30-40 রকমের মেঠাই ভোগ হতো। আচ্ছা, এখন সেটা 15-20 রকমের হয়েছে। তার মধ্যে স্পেশাল যেটা এখনো, জিলিপিটা মোটামুটি এই সাইজের, সেটা সবাইকে ভেঙে দেওয়া হয়। মিঠে, গজা, নিমকি, এগুলো তো আছেই। আর সাদা মতিচুরের একটা লাড্ডু করা হয়, যেটা শুধুই, তার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কর্পূর আর গোলমরিচ। সেটা দিয়ে ছোট ছোট এরকম সাদা মতিচুর বলা হয়। আমরা মনে করি যে যেহেতু সারাদিন কম খাওয়া, নিরামিষ খাওয়া, অনেকে উপোস করে থাকেন, এটা খুব ডাইজেশনেও হেল্প করে। সাদা মতিচুরটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির একটি বিশেষ বৈশিষ্ট্য। এটা চট করে কোথাও আপনি পাবেন না। আমি এবার এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কেমন?
গন্ধটাও থাকবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পনিরটা আরেকটু মিশে গেলে এইবার ওপর থেকে আমি খোয়া ক্ষীরটাকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ঘি আর খোয়া ক্ষীরের বেশ সুন্দর একটা মেলবন্ধন হয়েছে, সবটা মিশে গেছে। এবার এটা হতে হতে দেখা যাচ্ছে একটু গা থেকে লেগে লেগে যাচ্ছে, তার মানে মোটামুটি ভাবে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা তৈরি। এটা পুরটা রেডি হয়ে গেছে। তাহলে এটা কি ঢেলে রাখবে কোথাও? হ্যাঁ, এটা ঢেলে রাখতে হবে। ওই দিকটা রাখবে। নারকোল ক্ষীর দিয়ে কাজু কিশমিশ দিয়ে পুর রেডি। এবার কি হবে? ময়দাটা আমি মাখার পাত্রে নিয়ে নিলাম। এতে নিশ্চয়ই ময়ন লাগবে, ঘি দেবে, হ্যাঁ, তাই তো? এতে লাগবে ঘি, আর একটু দিই। লাগবে আর এই বেকিং সোডা। পাউডার। হ্যাঁ, এইটুকুন দিই। হ্যাঁ, এটুকু দিলেই হবে। এবার এই দুধটা এর মধ্যে আস্তে আস্তে ঢালছি। আজকে কখন থেকে বরণ শুরু হলো তোমাদের? আমাদের সকালবেলা হয়ে যায়, কনকাঞ্জলি হয়ে 9:30 থেকে 10টার মধ্যে হয়ে যায়। দুধটা ঢালছি আর আবার মা যখন বেরোন আর কি, বাড়ির ছেলেরা বেরোয়, প্রায় 40 জন বাহক কাঁধে করে ঠাকুরকে গঙ্গার ঘাটে, আমাদের রাজার ঘাট আছে গঙ্গার বাগবাজারে, তো সেইখানেই মায়ের বিসর্জনের ব্যবস্থা হয়। কিন্তু মা যখন যান তখন কাঁধে যান আর খালি পায়ে যান, যার জন্যে শোভাবাজার রাজবাড়ির সব দেহটাকে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় আর বাড়ির ছেলেরা সবাই জুতো পরে যায়। যেহেতু মা খালি পায়ে কাঁধে যান সেহেতু বাড়ির সব দেহ ওইভাবে যায় না আর কি। আগে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, এখন সেটা তো বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে। তার বদলে একটি প্রতীকী সোলার নীলকণ্ঠ পাখি দুটি তৈরি করা হয়। একটি যখন মা যাচ্ছেন তখন ছেড়ে দেওয়া হয়, বলা হয় সে বার্তা দিতে যাচ্ছে যে মা কৈলাসের দিকে যাত্রা করেছে। আর যখন গঙ্গাবক্ষে মাকে 7 পাক ঘুরিয়ে মাঝ গঙ্গায় বিসর্জন দেওয়া হয় তখন একটিকে ছেড়ে দেওয়া হয় যে মা কৈলাসে পৌঁছে গেছে। বাহ, কত গল্প শুনছি, কত কি জানছি, সাথে সাথে শিখছি ক্ষীরকান্তি। শেখা আরো বাকি রয়েছে। নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, আর জি বাংলার রান্নাঘরে চলছে উৎসবের মহাভোজ। আমাদের ময়দা মাখা হয়ে গেছে, ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা লেচি কেটে নিচ্ছি। আমরা একটু বড় বড় করে লেচি কেটে নেব যাতে পুরটা ভেতরে আমরা ভরতে পারি। এবার এইটাকে নিয়ে আমরা একটা গোল করে লুচির মতো বেলে নেব। লুচির মতো বেলে নেব। এই লেচিগুলো বেলে এরকম লুচির মতো করে নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার কি হবে? লেচিগুলো একটা একটা করে নিয়ে তার ভেতরে আমি একটু করে পুর দিয়ে দিচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে এবার এর সমান মাপের আরেকটা বেলা নিয়ে আমরা একটু জল দিয়ে সাইডে জল দিয়ে দাও, সাইডে জল দিয়ে এটা বিনুনির মতো করে আটকে দেব। এইভাবে এটা চাপা দিয়ে একটু একটু করে এইভাবে বিনুনির মতো করে এটাকে মুড়ে দেবো। একটু চেপে চেপে দেবেন, নইলে জায়গাটা খুলে যেতে পারে। প্রত্যেকটা বেলাতেই এইভাবে পুর ভরে আমরা এরকম পেরাকির মতো তৈরি করে দেবো। এইভাবে মুড়ে মুড়ে এই পেরাকির মতো করে দিতে হবে। এবার এক এক করে এগুলোকে আমরা তৈরি করে ফেললাম পুর দিয়ে। এবার তাহলে সাদা তেল দিই, সাদা তেল আর একটু ঘি, একটু বেশি দিতে হবে কারণ এটা ভাজতে হবে। এটা বালুশাইয়ের মতো। হ্যাঁ, হালকা গরম হয়ে গেলেই ঘি আর তেলটা এখানে মিশে গেল। এবার আমরা এক এক করে ক্ষীরকান্তিগুলোকে ছেড়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমরা একে রসে চুবিয়ে দেবো শিরাতে, কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে ওটা নরম হয়ে যাবে।
এই সোনালি করে ভাজা হয়ে গেছে। হয়ে বন্ধ করে গেছে, দিই গ্যাস? হ্যাঁ। আমি শিরাটা ওদিকেই রেখেছি, তুমি ভালো দিয়ে দিতে। এবার আমরা এক এক করে এটা তুলে নিচ্ছি। হয়ে গেছে। এবার এবার এই একটা একটা করে আমরা শিরার মধ্যে এটাকে ছড়িয়ে দেব। এটা যাতে রসে চোবে এবার কি উল্টে পাল্টে দেবে, তাই তো? উপর নিচ করে দেবো। কতক্ষণ ডুবিয়ে রাখবো? 4-5 মিনিট। আচ্ছা, এবার আমরা এগুলোকে তুলে তুলে তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীরকান্তি। আমরা নিশ্চয়ই এটা বাড়িতে বানাবো, এবং এই বিজয়াতে যখন কেউ বাড়িতে আসবে তাদের হাতে কিন্তু আমরা দারুণ একটা মিষ্টি তুলে দিতে পারবো, ক্ষীরকান্তি। এটা আচ্ছা, অনেকদিন রাখাও যায়। হ্যাঁ, রেডি হয়ে গেছে। এবার তাহলে ভুলে যাওয়ার আগে লিখে নিতে হবে রেসিপিটা। লিখে নিন। ক্ষীরকান্তি তৈরির জন্য প্রথমেই গরম ঘিতে কোরানো নারকেল যোগ করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তাতে একে একে কাজু বাদাম, কিশমিশ ও চিনি যোগ করব এবং কিছু সময় ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার কিছু সময় পর নারকেল পাক ধরতে শুরু করলে তাতে দিয়ে দেব এলাচ গুঁড়ো ও গ্রেট করা খোয়া ক্ষীর এবং ভালো মতো মিশিয়ে নিয়ে পুরটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে ময়দার সাথে একে একে ঘি, সামান্য বেকিং সোডা ও দুধ যোগ করে নিয়ে মেখে তৈরি করে নেব একটি ডো। এবার ছোট ছোট লেচি কেটে বেলে নিয়ে একটি বেলে নেওয়া লেচির ওপর পুর দিয়ে ধারগুলিতে জল লাগিয়ে ওপর থেকে আরেকটি চাপা দিয়ে ধারগুলি মুড়ে নেব। এরপর সাদা তেল ও ঘি গরম করে নিয়ে ভালো মতো ভেজে চিনির রসে ডুবিয়ে নিলে তৈরি বিখ্যাত ক্ষীরকান্তি। জি বাংলার রান্নাঘরে চলছে উৎসবের মহাভোজ। এখন আমাদের সঙ্গে রয়েছেন বেলেঘাটা সরকার বাড়ির নূপুর মজুমদার। তিনি রাঁধবেন মাংসের ত্রিকোণ প্রেম। মাংসের ত্রিকোণ প্রেম, এটার নাম খুব সুন্দর নাম। এইবার যখন বিজয় করতে যাবেন আগে থেকে মামা মাসিকে মাসিদের বলে রাখবেন মাংসের ত্রিকোণ প্রেম বানিয়ে রেখো। কোথায় দেখতে পাবেন? এই যে জি বাংলা রান্নাঘরে দেখতে পাবেন। আমিও শিখে নেবো, আপনারাও শিখে নিন। আচ্ছা, কি কি লাগছে? আমার লাগবে হচ্ছে মাটন কিমা লাগবে, আর একটু কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ, উপরের কোটিংটা করার জন্য ময়দা লাগবে। ব্যাস, শুরু করে ফেলি। নিশ্চয়ই। কেমন কাটলো পুজো? খুব ভালো। আমার তো বাড়িতে পুজো নিয়েই তো আমাদের কেটে যায়। এতে কি দেবো? তেল? সাদা তেল। একটু সাদা তেল, ব্যাস, ব্যাস, ব্যাস। সামান্য সাদা তেল দিয়ে দেওয়া হলো। পুরো পেঁয়াজটাই লাগবে? না না, পুরোটা লাগবে না। আমাদের পুজোর এবার 133 বছর হলো। ওরে বাবা, খুব মজা হয়েছে। খুব মজা, মানে পুজোর কদিন যে কোথা থেকে চলে যায় আমরা টেরও পাই না। এখন ঠাকুর আছে নাকি? না, আমরা বরণ করে আমি এসেছি, মানে কনকাঞ্জলি বরণ? হ্যাঁ, আমাদের সব হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে শুধু শান্তির জল? না, আমাদের আগে বিসর্জন। হ্যাঁ। ঠাকুর মানে বিসর্জন দিয়ে এলে হ্যাঁ, গঙ্গা থেকে জল আসবে, শান্তির তখন জল। মানে আপনি গেলে বিসর্জনে বেরোবে, তাই হ্যাঁ, তো? আমাদের টাইমিং আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে হয়। তো আমাদের 6:15 থেকে বিসর্জনের ততক্ষণে টাইম, পৌঁছে যাবেন আপনি। ততক্ষণে পৌঁছে যাবো। এবার একটুখানি আদা গুলো দিয়ে দিই, আদা বাটা নাড়িয়ে দিই। পড়ে গেল আদা বাটা। এবার পড়ছে রসুন বাটা। সামান্য কিছু তেল অ্যাড করব? না ওটা একটু হয়ে গ্যাসটা যাবে? কমিয়ে দিলে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। আচ্ছা, পড়ে গেল হলুদ গুঁড়ো, সানরাইজের খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। একটু লঙ্কা গুঁড়ো পড়ে গেল সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই যার যার নিজের স্বাদ হ্যাঁ, স্বাদ অনুযায়ী অনুযায়ী। দিলেই ভালো। কাঁচা লঙ্কাটা এবার অ্যাড করে দিই, একটু ভাজা হলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার এসে যাবে। যার যেরকম সুবিধে সে সেরকম ভাবে ঝালটা মিশিয়ে দেবে। মাংসের সিঙ্গারায় খুব বেশি ঝাল এমনি ভালো লাগে না, কিন্তু যার যার নিজের টেস্ট অনুযায়ী করবে। তাই তো? হ্যাঁ। তাই তো?
পড়ে গেল মাংসের কিমা। এবার নুন দেবো। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামাবো। তার আগে কিশমিশটা একটু দিয়ে দিই। হয়ে গেছে, হয়ে গেছে। একটু অফ করি। বন্ধ করে দিই গ্যাস। গ্যাস অফ করে দিলাম, আমাদের পুর রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করতে দিয়ে দিই। হ্যাঁ, ময়দা পড়লো, নুন দেবো নিশ্চয়ই, একটু নুন আর একটু সাদা সাদা তেল। তেল। বাস 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 বাস। মাখা হয়ে গেছে, হ্যাঁ, মাখা হয়ে এবার গেছে। লিচি কাটা হবে, তাই তো? এবার লিচি। গ্যাস দিয়েছি জ্বালিয়ে, ঠান্ডা তেল। এই মাংসের ত্রিকোণ প্রেমকে আমি ঠান্ডা তেলে ছাড়বো। ঠান্ডা তেলে ছেড়ে দেবে? একদম ঠান্ডা, ডুবে যাবে তো। প্রেমে ডুবে যাবে তো। আচ্ছা দেখি। তারপর দেখবি যত গরম হবে তত প্রেম আস্তে আস্তে ভেসে উঠবে। মানে যত রান্না হবে তত উপরের দিক উঠে আসবে, এক্স্যাক্টলি। মানে প্রেমে ভাসতে আরম্ভ করবে। এবার কি আস্তে আস্তে গ্যাসটা বাড়িয়ে দেবো? এবার একটু হালকা, খুব বেশি না, একটু হোক আস্তে আস্তে। এবার দেখবি প্রেমটা আস্তে আস্তে ভেসে উঠবে। যতক্ষণ রান্নাটা চলছে আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলার সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। প্রেমে ভেসে উঠেছে আমাদের হ্যাঁ, ত্রিকোণ, কি না? তোমার মাংসের ত্রিকোণ প্রেম। এবার তুলছি। হ্যাঁ, রেডি হয়ে গেছে মাংসের ত্রিকোণ প্রেম। এবার আমরা এই প্রেমের রেসিপিটা লিখে নিই। মাংসের ত্রিকোণ প্রেম তৈরির জন্য প্রথমেই গরম সাদা তেলে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি। এবার হালকা হাতে কিছু সময় ভেজে নিয়ে মাটন কিমা, স্বাদ মতো নুন ও কিশমিশ যোগ করব রান্নায় এবং ভালো মতো কষিয়ে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে ময়দার সাথে সামান্য নুন ও সাদা তেল দিয়ে মেখে নিয়ে একটি ডো তৈরি করে ছোট ছোট লেচি কেটে ত্রিকোণ আকারের বেলে নেব। এরপর ধারগুলি জল লাগিয়ে মুড়ে তার মধ্যে কিমার পুর ভরে অনেকটা সিঙ্গারার মতো আকারে গড়ে নিয়ে ঠান্ডা তেলে ডুবিয়ে ভেজে নিলেই তৈরি মাংসের ত্রিকোণ প্রেম। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল।
গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি করে সুন্দর শাড়ি। যতই আমরা হাসি না কেন মনে কিন্তু একটু দুঃখ হচ্ছেই, কারণ মা কৈলাসে পাড়ি দিচ্ছেন। কিন্তু যাওয়ার বেলায় বরণ তো করতেই হবে, বরণ করা অনেকেরই হয়ে গেছে, তোমাদের দুজনেরও হয়ে গেছে। আমরা একটু সিঁদুর খেলি। নিশ্চয়ই। ঠাকুর থাকবে থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা। ঠাকুর থাকবে 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 কতক্ষণ, ঠাকুর যাবে 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 বিসর্জন রে দাদা, রে দিদি রে দাদু।